সংবিধান কোরআনের বাণী নয়, সংবিধান মানুষের কল্যাণের জন্য, যে কথা আমি পূর্বে বলেছি, রাষ্ট্রের কল্যাণের জন্যে। অতএব সংবিধান ছিঁড়ে ফেলা যাবে না, সেটা বড় কথা নয়। একটা বড় দলের টেনশন আর আপনার আমার টেনশনটা জায়গাটা আলাদা। এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে? এখানে জনগণের স্বার্থ দেখা হবে আগে, এখানে জনগণের স্বার্থ দেখা হবে। ওই যে আমি সংবিধানের দোহাই দিয়া যে সংবিধানে বড় একটা ঘাটতি পড়ব। সংবিধানকে অনেকেই ঘরোয়া সংবিধান বলে বা আওয়ামী সরকারের একটা নিঃস্ব সরকার ব্যবস্থার সপক্ষে রচিত সংবিধান বলে। এই সংবিধান সংস্করণের প্রশ্নে অনেকেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? সংবিধান দেশ এবং জনগণের কল্যাণের জন্য রচিত হয়ে থাকে। একটা জাতিকে কিভাবে ভালোভাবে চলতে হবে, একটা জাতিকে তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তায়নের লক্ষ্যে কিভাবে গড়ে তুলতে হবে, একটি রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে, সেই কারণে সংবিধান প্রণয়ন করা হয়। তবে ৭২ সালে যে সংবিধান, তখন এদেশের মধ্যে যে আওয়ামী সংবিধান অনেকে বলে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে সেই সংবিধানের কিছু কিছু দিক ভালো আছে, আবার কিছু কিছু দিক খারাপ আছে। আমি মনে করি যুগের বিবর্তনে মানুষের কল্যাণের জন্যে সংবিধান পরিবর্তন করা যায়, পরিমার্জন করা যায়, সংকোচন করা যায়। তা এখনকার যে বর্তমান অবস্থা বাংলাদেশের, সেখানে এই বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে, প্রচেষ্টা চালিয়ে আসছে। তাই এখন যুগের এই বিবর্তনে, যুগের প্রয়োজনে এই সংবিধান সমষ্টিগতভাবে, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে পরিবর্তন করলে সেটা কোনো ক্ষতির কারণ হবে না বলে আমি মনে করি। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে সংবিধান কোনো রাফখাতা না, ইচ্ছা করলে ছিঁড়ে ফেলা যায়। এ বিষয়ে আপনারা কি বলবেন? এখন যদি আপনার একটা উদাহরণ দিয়ে যায়, ঝড় আসে, তাহলে আপনাকে আত্মরক্ষা করতে হবে। এই বর্তমান অবস্থায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা অনস্বীকার্য এবং করা প্রয়োজন। এটা কাগজের ছেঁড়া পাতার মতো কেউ যদি বলে, সেটা আমি মেনে নিতে পারছি না। এটা বুঝতে হবে, তারা আমার চেয়ে বেশি দেখে। আমি যা দেখি, তারা আগে যেটা বলে এটা আমরা 10 দিন পরে দেখি মিলে যায়, কিন্তু আমরা ইনস্ট্যান্ট একটা প্রতিক্রিয়া জানাই, সেটা মেলে না। তাদের যে কনসার্নের বিষয়, যে আপনার হলো এখানে তো অনেক বিষয় প্রকাশ পাচ্ছে। ক্ষমতাকে প্রলম্বিত করতে যাচ্ছে অনেকে ক্ষমতাকে এনজয় করতে যাচ্ছে, বিচ্ছিন্নভাবে নিয়োগ হচ্ছে। এগুলো তো একটা বড় দল মেনে নেবে না। তারা কেন মানছে না? হয়তোবা তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না। এত বড় একটা দল, তার কোনো পরামর্শ নেওয়া হবে না, এটা তো অ্যাকসেপ্টেবল না। এগুলো অনেক যোগ বিয়োগ আছে, যেগুলোর কারণে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, এবং এই অনেকগুলো বক্তব্য পরবর্তীতে সত্য হয়েছে, এবং সবাই বলতেছে ও তাহলে তো আমরা বুঝি নাই। তাহলে এটা এইরকমই, তাদের একটা বড় গবেষণাশীল আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো এক একটা বিশাল বড় বড় দল, আমাদের চিন্তার বাহিরে। এই দলগুলো যে অ্যাসেসমেন্ট করে, সেই অ্যাসেসমেন্টগুলো অনেক মূল্যবান। তাদের গবেষণা সেল থেকে এই অ্যাসেসমেন্টগুলো আসে। নির্বাচনের বিষয়ে যে অ্যাসেসমেন্ট আছে, দেখেন গণতন্ত্রের মানে ভোটাধিকারের জন্য এই অভ্যুত্থান হয়নি, এরকম বক্তব্য দিয়েছে না? তাহলে এরকম বক্তব্য যদি দেয়, তাহলে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য এই বক্তব্য হুমকি না? তাহলে এই জায়গাতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল দুশ্চিন্তা করার অধিকার আছে কিনা, আপনাকে জিজ্ঞাসা করছি। সংবিধানে দোহাই দেওয়া যে আওয়ামী লীগের মানে মাথা পদে যে সরাসরি বলি যে রাষ্ট্রপতি, ও তো আওয়ামী লীগের হেড, ও আওয়ামী লীগের লিডার, ও আমাদের টাকায় বসে আমাদের অফিসে ছুরি চালাইতেছে, ঠিক আছে? মানে ও এখন আপনার মানে এখন বিভিন্ন রাজনৈতিক দল আপনার মানে সুতা দিতেছে, ওরে বসে রাখার জন্য সুতা দিতেছে কি, যে আপনার হচ্ছে মানে সংবিধান একটা ঘাটতি বলবো কি, সংবিধানের ঘাটতি। ওর মতো চুপ্পু যাইবো, বহুত চুপ্পু আসবো। শেখ হাসিনা গেছে, ডক্টর ইউনূস আসছে না, ডক্টর ইউনূস যাইবো, আরেকটা দলকে আসবো না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে? এইখানে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এইখানে সংবিধানে ঘাটতি শব্দ কোনো উল্লেখ নেই। সংবিধানের ঘাটতি কি, চুপ্পু যাইবো আরেকজনে বসে আস। সংবিধান সংস্করণের প্রশ্নে এক কথা আপনি সহমত পোষণ করেন না দ্বিমত পোষণ? সংবিধান আমি সহমত পোষণ করি, অবশ্যই সংস্কার করতে হবে, এটা আমি সহমত পোষণ করি। কারণ ৭২-এ রইল আপনার আওয়ামী লীগের সংবিধান রচিত করা, মানে আওয়ামী লীগের সংবিধান করা, ঠিক আছে? তো আওয়ামী লীগের সংবিধান তো এখন চলবো না। আওয়ামী লীগের সংবিধান